হলুদকেও কিন্তু আমরা ফাঙ্গিসাইডের বদলে ব্যবহার করতে পারি। পুরো টবটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। সেই লতির দেখো কত সুন্দর হয়ে গেছে এখানে। এই দেখো, এটা দেখে আমি কচু গাছ লাগাবো। আমি পয়েন গাছের কুড়ি সহ ফুল এসেছে ছোট্ট ছোট্ট। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আবার কিন্তু আমি আমার ছাদ বাগানে টানা 3-4 দিন ধরে অবিশ্রামে বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টির আর শেষ নেই। সবে এই বেলা থেকে মনে হচ্ছে একটু হালকা হালকা রোদের দেখা দিচ্ছে, কত ফড়িং বেরিয়েছে দেখো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, প্রথমেই তোমাদেরকে দেখাবো যে আমার এই মুহূর্তে ছাদ বাগানের কি অবস্থা। মানে এতদিন ধরে টানা বৃষ্টি আর সঙ্গে যে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া আমার পুরো টবকে দেখো, পুরো টবটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। আর এই যে নাগচম্পা কত ফুল ফুটেছিল, এই দেখো ফুল, তো এটারও অবস্থা খুবই খারাপ। সঙ্গে এটা ছিল একটা বেল গাছ, যেটা আমরা শিব ঠাকুরের পুজোতে দিই, সেই বেল গাছ আমি এটা লাগিয়েছিলাম। এটা কিন্তু একটা থাই বেল গাছ। আমি যখন কিনেছিলাম এই বেল গাছটাতে, এটার কুড়ি এবং ফুল কিন্তু দেখেই আমি কিনেছিলাম। তো যদি তোমরা এই বেল গাছ কিনবে তো বলবে যে থাই বেল গাছ দিতে। তার এই গাছটারও দেখো পুরো ভেঙে, এই দেখো এই যে ভেঙে ফেলেছে, এইখান দিয়ে ভেঙেছে, এই যে এইখান দিয়ে ভাঙা চোরা, এইটা তো পুরো টপ ফাটিয়ে দিয়েছে, মানে যা তা অবস্থা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে প্রচণ্ড বৃষ্টি হলো, এরপরে কি করণীয়। কারণ এই প্রচণ্ড বৃষ্টির পরে আরেকটা গাছ তোমাদেরকে দেখাই, এই দেখো এই বোতাম ফুলটার যে অনেকগুলো ফুল ছিল, যে গেল যে কোথায় তাও যায় না। আমার মনে হয় কোনো গাছ হয়তো এর উপরে পড়েছিল, সেগুলো ভেঙে চুরে, মানে এই কদিনের বৃষ্টিতে। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি, কার কতটা ক্ষতি হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও জানতে চাই যে তোমাদের ওখানে গাছপালা যারা ছাদ বাগান আমরা করি তাদের কি অবস্থা। তো যেহেতু এখন আস্তে আস্তে আশা করছি কালকে একদম ভরপুর রোদ উঠে যাবে। রোদ উঠলেই আমাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে ঝিমাতে শুরু করবে। কেন বলো তো, এই যে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হলো, ওরা বেশ এটা ঠান্ডা ঠান্ডা অনুভব করছিল। তখন হঠাৎ করে রোদ উঠলে ওদের তো খুবই অবস্থা খারাপ। ঠিক যেমন আমরা যখন এসি ঘরে থাকি তখন কি হয়, এসি থেকে বেরোলে আমাদের গা হাত পা ঝালাপালা করে, তো ঠিক গাছেদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। কিন্তু দেখো বর্ষায় যারা জলজ গাছ তাদের কিন্তু দারুণ ব্যাপার। এই দেখো এই ওয়াটার ক্যাবেজটা দেখছো, আমি যখন এনেছিলাম তখন মাত্র একটা ছিল। আমার পুরনো একটা ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকে এই ওয়াটার ক্যাবেজটা কত ছোট্ট ছোট্ট নতুন নতুন বাচ্চা দিয়েছে দেখো, এই একটা, এই একটা, এই একটা, কত হয়েছে দেখতে পেয়েছো। আমি যখন এনেছিলাম তখন মাত্র একটাই ছিল। এই দেখো পুচকে পুচকে বাচ্চা। তো এই ওয়াটার ক্যাবেজে পুরো ভর্তি হয়ে গেছে। সঙ্গে আমি তোমাদেরকে দেখাই কয়েন গাছ। কয়েন গাছ কত হয়েছে দেখো, আমি মাত্র একটা এনে এইখানে প্রথমে লাগিয়েছিলাম। তারপরে সেই কয়েন গাছটা ফুলে আসলে এখানে সব আমি রেডি করে রেখেছি, ও পেছোতে পেছোতে ক্যামেরা সব ভেঙে চুরে একসাথে। তোল আগে তোল। তো এই কয়েন গাছটাকে দেখো মাত্র আমি একটাই লাগিয়েছিলাম, কত বেরিয়েছে। সঙ্গে এই দেখো কয়েন গাছের কুড়ি সহ ফুল এসেছে ছোট্ট ছোট্ট। এই গাছ কিন্তু ভীষণ জল ভালোবাসে। আর যাই হোক, মাটি শুকনো এই কয়েন গাছ একদম পছন্দ করে। তো বৃষ্টির জল পেয়ে তো কয়েন গাছ পুরো নেচে উঠেছে। সঙ্গে দেখায় পদ্মের তো দারুণ অবস্থা। আর এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কচুরি পানা, আমি অনেক তুলে ফেলে দিয়েছিলাম। এখানে আমি গার্ডেন ওয়েস্ট তৈরি করছিলাম, তো অনেক তুলে ফেলে দেওয়ার পরে মাত্র আমি একটাই কচুরিপানা এই গামলাতে রেখেছিলাম, যে এর ফুল হবে, কেমন ফুল হবে আমি দেখব। এই 4 দিনের বৃষ্টিতে কি অবস্থা, ভর্তি হয়ে গেছে। সকালবেলা এসে আমি কতগুলো তুলে ফেলে দিয়েছি। একদিকে ভালো হয়েছে, এই কচুরিপানা যেমন ফুল হবে টবে, সঙ্গে করে যেটা আরেকটা হবে যে এর গার্ডেন কম্পোস্টটাও আমার তৈরি হবে। তো এভরিথিং সব কিছু দিয়ে এই কচুরিপানা কিন্তু একটা দুর্দান্ত, কারণ প্রচুর পরিমাণে হয়, একসঙ্গে অনেকগুলো হতে থাকে। ফুলও ফুটবে, আবার এক্সেস যেগুলো থাকবে, মানে এক্সেস কচুরিপানার যেগুলো থাকছে দিয়ে তোমরা গার্ডেন কম্পোস্ট করে দিলে হলো না, ডবল ফায়দা। অনেকে এই কচুরিপানা দেখে বলবে দিদি তুমি কি পাগল। ঠিক পাগল নয়, এগুলো বলতে পারো একটা গাছ পাগলামি বলতে পারো। কিন্তু একটা জিনিস দেখো, আমার জল কিন্তু কোথাও কোনো মশার লার্ভা নেই, একদম পরিষ্কার স্বচ্ছ জল। এই জলটাতে দেখো
আর একটা দেখাই, এই যে পদ্মের জল, এই পদ্মের জল দেখো পুরো পরিষ্কার স্বচ্ছ জল, সঙ্গে কিন্তু ওয়াটার ক্যাবেজও। জলজ গাছে আরেকটা তোমাদেরকে আমি দেখাই, এই দেখো এই যে আমরা লতি খাই, সেই লতি নিয়ে এসে আমি এখানে ফেলে রেখেছিলাম। এটা আমার আরেকটা পদ্মের গামলা তৈরি হচ্ছে, সেই লতির দেখো কত সুন্দর হয়ে গেছে এখানে। এই দেখো, এটা দেখে আমি কচু গাছ লাগাবো, আমি এগুলোকেও ফেলিনি, এইগুলো কেটে লাগিয়ে দিলে, এই অংশটুকুনি কেটে লাগিয়ে দিলে কিন্তু নতুন করে কচু গাছের জন্ম নেবে। এই বৃষ্টি হবার পরে সবচেয়ে বেশি সমস্যা হয় যে সমস্ত গাছ আমাদের টবে মাটিতে হয় তাদের। খাদ্যের তো কোনো সমস্যা হয় না, এই কারণে যে বৃষ্টি জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন থেকে ওরা খাদ্য গ্রহণ করে। আজকে যে বৃষ্টিটা শেষ হলো, আগামী 7 দিন তোমরা কিন্তু গাছে কোনোই খাবার দেবে না। এই 7 দিনের পরে তোমরা আস্তে আস্তে করে খোল পচা জল দিতে পারো, এখন গাছের কোনো খাবার দাবারই প্রয়োজন নেই। তবে কি হবে, বৃষ্টি হওয়ার পরে যখন গাছের পাতা থেকে বৃষ্টির জলটা শুকিয়ে যাবে, তারপরে আমরা দেব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। কেন করব? এই বৃষ্টি হয়ে যাবার পরে গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়। দেখো তোমাদেরকে আমি দেখাই, এই যে সমস্ত গাছ, এই যে দেখতে পাচ্ছ শিকড়গুলো ওপরের দিকে উঠে আসে, এই শিকড়গুলো আস্তে আস্তে ছত্রাকের আক্রমণ হবে। তারপরে কি হবে, হঠাৎ করে রোদ পেলে আস্তে আস্তে গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাবে। এই যে টানা 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওরা বেশ বৃষ্টির জল পেয়ে সবুজে সতেজ হয়েছিল, হঠাৎ করে রোদ উঠলে না ওদেরও একটা কষ্ট হয়। সেই কষ্টের হাত থেকে বাঁচাবার জন্যই আমরা এখন গাছে করব ফাঙ্গিসাইড স্প্রে। ফাঙ্গিসাইড আমরা কি করে বানাবো, এইরকম একটা ড্রামে আমরা জল নিয়েছি, এটাই আমার 2 লিটার জল ধরে। এই 2 লিটার জলে আমরা এই 1 চামচ মতন মেশাবো, হিসাব করে দেখো টেবিল চামচের এখানে 1 চামচ মতনই আছে। তো এই ফাঙ্গিসাইডকে আমরা এখন পুরো গাছে স্প্রে করব, আর কিছুটা করে ফাঙ্গিসাইড আমরা গাছের গোড়াতেও দিয়ে দেব। সেটা কিন্তু অবশ্যই বৃষ্টি হয়ে যাবার পরে এইরকম 1 চামচ করে নিয়ে তোমরা ছাদে যতগুলো টব আছে সব টবে কিন্তু একটু একটু করে দিয়ে দেবে, তাতে দেখবে ছত্রাকের আক্রমণটা আর হবে না। আর এই যে সেদিন চারাগুলো লাগিয়েছিলাম, দেখো চারাগুলো এত বৃষ্টিতে এইটা গাছে মরে মোটামুটি চারাগুলো কিন্তু সব ঠিকঠাকই বেঁচে আছে। তো তোমরা এখন অবশ্য করে গাছে করবে এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। এই গাছটা দেখো নতুন কুড়ি এসেছে, এই দেখো এটা একটা করবী গাছ, কি ভালো লাগে না? ছাদে যদি এসে আমরা এরকম নতুন কুড়ি নতুন চারা জন্ম দেখি, আমাদের মনটা কি আনন্দে ভর্তি হয়ে যায় না? তো তোমরা এরকম পুরো গাছকে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবে। আর যাদের ঘরে ফাঙ্গিসাইড নেই, ফাঙ্গিসাইডটা কি সাফ অথবা ফাঙ্গিসাইডই বলি আমরা, দোকানে গেলে সাফ বলবো, এরকম নীল নীল রঙের দেখতে হয়। যাদের ঘরে ফাঙ্গিসাইড নেই তাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা তোমাদের রান্নাঘরে হলুদের ব্যবহার আমরা সবসময়তেই করি। তো এই হলুদকেও কিন্তু আমরা ফাঙ্গিসাইডের বদলে ব্যবহার করতে পারি, একই কাজ দেবে। কিভাবে দেবে, এরকম চামচে করে নিয়ে আমরা গাছের গোড়াতে এইভাবে দিয়ে দেব, আর কিছুটা এরকম গাছের পাতাতে আমরা কিন্তু এরকমভাবে দিয়ে দেব। তো এই যদিও এই অশ্বত্থ গাছের দিতে হয় না, আমি দেখাবার জন্য তোমাদেরকে দিলাম। তো তোমরা যদি ফাঙ্গিসাইড থাকে তাহলে ঠিক আছে, যদি ফাঙ্গিসাইড নাও থাকে তোমরা এরকম হলুদ গুঁড়োকেও কিন্তু ব্যবহার করতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই যে রোজকার আমাদের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো জল কিন্তু এমনি ধুয়ে, যে সমস্ত জলজ গাছ ধুয়ে কিন্তু এমনি পরিষ্কার হয়ে গেছে। আমাকে অনেকেই জানতে চাও যে দিদি কি করে ওভারফ্লো করব, কি করে পদ্মের জল পরিষ্কার রাখবো। জল রোজ ওভারফ্লো করবে, যেমন ধরো এই যে বৃষ্টি পড়েছে, জল উপচে পড়ে গেছে, এই জলজ গাছের জল কিন্তু এমনি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যখন বৃষ্টি হচ্ছে না তখন আমরা পাইপের মধ্যে নিয়ে জলের হাতের সাপোর্টে, আমি একবার দেখাই তোমাদের। তো এরকম একটা পাইপের জল নিয়ে এই যে হাতের সাপোর্টে তোমরা কিন্তু এইভাবে জল দেবে, তাহলে কিন্তু তোমাদের বাগানে যে সমস্ত এই জলজ গাছে যত নোংরা থাকে লার্ভা সব কিন্তু বেরিয়ে চলে যাবে। তোমরা সব সময়তে জলজ গাছে এভাবে জল ওভারফ্লো করবে। শুধু তাই নয়, এই যে আমার যে ওয়াটার ক্যাবেজ, এই ওয়াটার ক্যাবেজের জল আমি কিন্তু এরকমভাবে রোজ জল ওভারফ্লো করি। আমাকে অনেকে জানতে চাও যে দিদি এরকমভাবে তুমি ওয়াটার ক্যাবেজ তোমার এত বড় হয় কি করে? এই দেখো বড় হওয়ার কারণ হচ্ছে একটা, এখানে কিন্তু কোনো ফার্টিলাইজার আমি দিই না, এখানে বিনা ফার্টিলাইজার, কোনো মাটিও নেই, এখানে ফার্টিলাইজারও দেওয়া নেই। রোজ আমি এইভাবে ধরে রাখি, ওই দেখো জল ওভারফ্লো করছে, জল কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। আর এই ওয়াটার ক্যাবেজগুলো মোটামুটি 5-6 ঘন্টা রোদ পাবে এমন একটা জায়গায় রাখবে, তাহলেই এটাই ওদের খাবার।
এই জল আর ওপর থেকে সূর্যের আলো, তবেই দেখবো ওয়াটার ক্যাবেজ ঠিক এতটা বড় বড় হয়ে গেছে। তো তোমাদের ওখানকার পরিবেশ কেমন? তোমাদের ছাদ বাগানের কার কতটা ক্ষতিগ্রস্ত হলো, কার বাগান ডুবে গেল? যেহেতু আমাদের ছাদ বাগান ডোবেনি ঠিকই, কিন্তু প্রচুর গাছ ডাল ভেঙে পুরো তছনছ হয়ে গেছে। অবশ্য করে কিন্তু কমেন্টে জানিও তোমাদের ওখানের বাগানের কি খবর, মানে তোমাদের ওখানে ছাদ বাগানের কি খবর, আমি অবশ্য করেই জানতে চাই। আমি তো দেখালাম আমার বাগানের খবর, এই জন্য আমি জানতে চাই যে তোমাদের বাগানের কি খবর, কারণ সমস্ত বাগানিরা এবং সমস্ত বাগানের গাছগুলো ভালো থাকুক, এটাই আমি চাই। তো আর কি, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। টাটা।